চার ভাই এক বোন, মানে বাবার চার ছেলে এক মেয়ে। তাহলে বোঝো কতটা আদরের মেয়ে, কতটা বাপ সোহাগী মেয়ে। মানে এতটা আদরের সেটা বলে বোঝাতে পারবো না। বাবা এত মেয়েকে ভালোবাসে, দাদারা এত বোনকে ভালোবাসে। এমন অবস্থা যে ঘুম থেকে উঠে বাবা মেয়ের মুখ দেখেই ঘুম থেকে ওঠে। দাদারা ঘুম থেকে উঠলেই আগে তার বোনের মুখ দেখবে। দাদারা কিন্তু বিয়ে করেছে, 3 দাদা বিয়ে করেছে আর 1 দাদা বিয়ে করেনি। তো 3 দাদা বিয়ে করেছে, বৌদিরাও খুব ভালোবাসে তার ননদকে। তাদের অনেক অনেক পয়সা, প্রচুর পয়সা, মানে এই গ্রাম থেকে ওই গ্রামে তাদের বেশ নাম ডাক। মেয়ের স্কুলের মাস্টার স্কুল পর্যন্ত বাড়িতে রেখে দিয়েছে, যাতে বোন কোথাও না যায়, মেয়ে কোথাও না যায়। আর দেখতেও এত সুন্দর হয়েছে না, কেউ যদি মেয়ের দিকে তাকায় তাহলেও মনে হয় তার অনেক বড় পাপ হয়ে গেছে। এরকম তাদের বাড়ির পরিবেশটা। সারাক্ষণ বৌদিরা আদর, বৌদিরা যত্নে রাখছে। মা যেহেতু নেই, ওই জন্য বৌদি, দাদা, সব, মানে 4 দাদা, বৌদি, বাবা, মানে একটা শুধু মুখ ফুটে কিছু বলতে লাগে না, যেটা বলবে একদম বাড়িতেই সব চলে আসে। বাড়িতে সব কিছু বাড়িতেই তার বন্ধু বান্ধবী, বন্ধু তো না, ছেলেদের সাথে তো মিশতেই দেয় না, কারণ ছেলেদের সাথে মিশলে যদি তার বোনকে বা তার মেয়েকে যদি পছন্দ করে ফেলে তাহলে মুশকিল। বাবা মস্ত বড় ব্যবসায়ী। যত মেয়ে আস্তে আস্তে বড় হচ্ছে, আর বাবা কাজবাজ সব বাড়িতে, বাবা বাইরে যায় না। মেয়েকে দেখতে হবে তো, শুধু পাহারা না, ভালোবাসে যে মেয়েকে 1 মিনিটের জন্যও দূরে সরাবে না, 1 সেকেন্ডের জন্য দূর করবে না, এরকম একটা ব্যাপার। সব কিছু বাড়ির মধ্যে, যা চাচ্ছে সব কিছু বাড়ির মধ্যে। বৌদিরা সারাক্ষণ তার ননদকে পাহারা দিচ্ছে, ননদকে সব দিক দিয়ে আর কি সেবা যত্ন করছে। এই নিয়ে তাদের খুব ভালো চলছিল। বাবার শুভ হচ্ছে তার মেয়ের নাম দীক্ষা। দীক্ষা এত বাবার ক্ষেত্রে পয়া যে বাবা, দীক্ষা যখন আসলো তাদের জীবনে, বাবা রম রম করে ব্যবসা দাঁড়িয়ে গেল। আগে কিন্তু বাবার অবস্থা খুব খারাপ ছিল। 4 ছেলে যখন ছিল তখন দীক্ষার বাবার অবস্থা খুব খারাপ ছিল। যখনই দীক্ষা আসলো তখনই তার বাবা 1 কোটি টাকা লটারিতে পেল। সেই 1 কোটি টাকা পেয়ে আস্তে 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 এত বড় বিজনেসম্যান হয়ে গেছে, মানে সবাই এক কথায় চেনে। আর তখন থেকে যেন দীক্ষাকে আরও বেশি ভালোবাসে। দীক্ষার জন্যই 1 কোটি টাকা পেয়েছে। ওখান থেকে শুরু হলো দীক্ষার বাবার পথ চলা। আগে যখন দীক্ষার মা ছিল তখন কিন্তু দীক্ষার বাবার অবস্থা অত ভালো ছিল না। দাদা যেহেতু 4 ছেলে, কোনো রকম কষ্টে চলতো। তো যখন মানে দীক্ষা আসলো বাবার জীবনে, তখন থেকেই বাবার একদম সংসার পরিপূর্ণ, মানে সোনার সংসার হয়ে যাচ্ছে। টাকা পয়সা ঢালে অঢালে 1 কোটি টাকা পেল। তারপর থেকেই সেই মেয়েকে যে কতটা ভালোবাসে বাবা বোঝাতে পারবে না। বাবা প্রত্যেক দিন মেয়ের মুখ দেখেই ঘুম থেকে উঠবে, মানে ঘুম থেকে উঠে আগে মেয়ের ঘরে যাবে। তেমন দাদারাও শুনে না বোনকে এত ভালোবাসে। তো বোন আস্তে আস্তে বড় হচ্ছে, দীক্ষা বাড়িতেই স্কুল, বাড়িতে সব কিছু। তাহলে কত বড় লোক হলে একটা মানুষ এরকম এলাহিভাবে চলতে পারে। আস্তে 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 দীক্ষা বড় হতে লাগলো। বড় হয়ে ভালো চলছে। হঠাৎ করে দীক্ষার বাবার এক বন্ধু ছেলে,
দীক্ষার বাবার বন্ধুর ছেলে খুব গরিব অবস্থা, খুবই গরিব। সেই বাবা হঠাৎ করে দীক্ষার বাবাকে ফোন দেয় যে আমার ছেলের আমার তো খুব অবস্থা এদিকে খারাপ, গ্রামের চাষবাস করতাম তো অনেক লস হয়ে গেছে, অনেক ক্ষতি হয়ে গেছে, দিন আনে দিন খায়। এখন আমার ছেলেটারও কোনো কাজ বাজ নেই, যেহেতু চাষবাস করতে পারি না, আমার ছেলেটারও কাজ বাজ নেই। তুই তো অনেক বড় লোক হয়ে গেছিস, তোর তো প্রচুর পয়সা, তুই আমার ছেলেকে একটা কাজ দিবি? তোর বাড়িতেই রাখ, তোর বাড়িতে তো কত কাজ। তখন দীক্ষার বাবা চিন্তা করলো যে ঠিক আছে, আমি আমার বন্ধুর ছেলেটাকে কাজ দিব। বন্ধু হিসাবে চিন্তা ভাবনা করেনি, সে ভাবছে একটা ছেলেকে কাজ দিব, আমার তো বাড়িতে অনেক কাজ, অনেক চাকর বাকর লাগে, তো আমার বাড়িতে অনেক কাজ, সেখানে না হয় দেখাশোনা করবে, ফুল গাছে জল দিবে, সব কিছু, গরু আছে গরু নিয়ে যাবে মাঠে, সব কিছু দেখাশোনা করবে। তো এরকম ছেলেটা আসলো, আসার পরে ছেলেটার মতন কাজ করতে থাকে, খুব সাদাসিধা ছেলেটা, খুব আর কি আর্ট করে, মানে এত ভালো আর্ট করে, যাকে দেখবে তাকেই আর কি আর্ট করবে। তো ছেলেটা যখন কাজকর্ম করে, ছেলেটার নাম হচ্ছে অমল। তো অমল যখন কাজকর্ম করে তো করে, তারপরে যখন তাকে একটা ঘর দিচ্ছে, ছোট একটা ঘর, সেই ঘরে যখন সন্ধ্যার পরে বসে থাকে, সে তখন খুব সুন্দর আর্ট করে। এরকম আর্ট করতে করতে দীক্ষাকে তো দেখতে পারে না, দীক্ষাকে কোথার থেকে দেখবে, দীক্ষা তো ঘর থেকেই বের হয় না। হঠাৎ করে একদিন দীক্ষার বাবা বাইরে যায় তার ব্যবসার ক্ষেত্রে, তখন দীক্ষা একটু বের হওয়ার পরে তখন ওই যে ঘরের মধ্যে, ওই ঘরটার মধ্যে, যে ঘরটার মধ্যে থাকে ও দীক্ষা, ওই ঘরটার মধ্যে এমনি খেলতে খেলতে ঘরটার মধ্যে ঢুকে গিয়ে দেখে কত সুন্দর সুন্দর আর্ট। তারপরে কে আর্ট করছে তার সাথে কথা বলবে, অমুক আর্ট করছে। পরে ওর সাথে কথা বলে পরিচয় হয়েছে, বলছে তুমি আর্ট করতে পারো, আমাকে করতে পারবে আর্ট? বলছে হ্যাঁ আমি করতে পারবো। তারপরেই আস্তে আস্তে দীক্ষার সাথে খুব ভালো পরিচয় হয়, বন্ধুত্ব হয়। দীক্ষাকে বাইরে ঘুরতে নিয়ে যায় চুপ করে, দীক্ষা বাইরের জগৎটা চিনতই না, জানতই না, বাবা বেরিয়ে হতে দেয়নি। এই করতে করতে দীক্ষার ছবি আঁকছে, দীক্ষার খুব ভালো লাগতো। আস্তে 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 করতে করতে দীক্ষা ছেলেটাকে ভালোবেসে ফেলে, অমলকে। অমলও অত নাদান, অত বোঝে না, অতই অমলও ছেলেটাকে অমলও তার ওকে ভালোবেসে ফেলে। এই করতে করতে তারা বাইরে যায়, ঘোরাফেরা করে, এই করে সেই করে। আস্তে 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 দীক্ষা কী করে, ছেলেটাকে মানে বিয়ে করে ফেলে, মন্দিরে গিয়ে ছেলেটাকে বিয়ে করে ফেলে দীক্ষা। বিয়ের মর্ম বুঝে না, কিছু না, আগে সিঁদুর পরায় দাও, আমি সিঁদুর পরবো, ও ছেলেটাও পরায় দিচ্ছে, বাস। এই করে এরকম করতে করতে সিঁদুর পরে তখন দীক্ষার বৌদি দেখছে যে মন্দিরে গেছে, গিয়ে এরকম সিঁদুর পড়ছে, এগুলো দেখে বাস দীক্ষার বৌদি কি ভয়, বৌদি বাবাকে ভয় পায়। তো ওইদিকে দীক্ষার বৌদি কি করলো, দিকজ্ঞান চিন্তা ভাবনা না করে, ভয় পায় তো শ্বশুরমশাইকে, সব কথা তার বরকে বলে দিল। বলার পরে এদিকে দাদারাও এখন কি করবে, এত বড় একটা কেলেঙ্কারি করে ফেলছে, এখন ওই দীক্ষা এদিকে পাগল হয়ে গেছে, বিয়ের জন্য বিয়ে করে ফেলছে। এখন দীক্ষার বাবাকে দীক্ষার দাদা বলে দিছে। দীক্ষার বাবা তো পুরো ক্ষেপে গেছে, রাগ হয়ে গেছে, কি করবে, এরকম অন্যায় করলো। এখন বাবা মেয়েকে বুঝাচ্ছে, তুই কি করে ভুলটা করলি, ওর সাথে তোর বিয়ে দিব না, তো একটা মানে ভিখারি, ওর টাকা পয়সা নেই। দীক্ষা হাউমাউ করে কাঁদছে, দীক্ষা বলছে ওকে সাথে যদি আমাকে বিয়ে না দাও, আমি ওকে বিয়ে করছি, তাহলে চলে যাব। এই নিয়ে দীক্ষার বাবা পুরা প্রচণ্ড রাগারাগি, ঝগড়াঝাটি, এই নিয়ে দীক্ষাকে দিবে না, দীক্ষাকে অন্য জায়গায় নিয়ে গেছে। আর এদিকে ছেলেটাও ভালোবাসে, কি করবে, ছেলেটা এখন কিছু করতে পারতেছে না। দীক্ষার বাবা প্রচণ্ড রাগারাগি, প্রচণ্ড মানে দীক্ষাকে ভয় দেখাচ্ছে। তো দীক্ষাকে নিয়ে অনেক দূরে চলে গেছে। ওখানে দীক্ষা দিনের পর দিন না খেয়ে মানে কেমন পাগলের মতন করছে।
মানে মেয়ে বিয়ের জন্য পাগল, যে ছেলে ওকে বিয়ে করবে আর ওর সাথেই থাকবে। বাবা কি করে এখন মেয়েকে সামলাবে, যখন দেখলো যে এরকম অসুস্থ হয়ে গেল, এরকম হয়ে গেছে পুরা, এরকম ওখান থেকে ফোন করছে, বলছে যে তোমার মেয়েকে নিয়ে যাও, তোমার মেয়ে এরকম অসুস্থ হয়ে যাচ্ছে, ডাক্তার বলে দিছে যে এরকম যদি খাওয়া দাওয়া বন্ধ করে দেয় তাহলে কিন্তু মেয়েকে আর ঠিক রাখতে পারবো না। এই কথা শুনে বাবা তখন কি করবে, যে মেয়ে যখন পাগল হয়ে যাচ্ছে বিয়ের জন্য, মেয়ে পাগলা হয়ে যাচ্ছে, বাবা তখন কি করবে, তখন সব কিছু মেয়ের জন্য মেনে নিতে হইল। অবশেষে বাবা ওই মেয়েকে দেখে ওইরকম না খেয়ে পড়ে আছে, না খেয়ে ওরকম মানে অসুস্থ হয়ে যাচ্ছে, আমি ওকেই বিয়ে করব। তারপরেই বাবা কি করলো, অবশেষে মেয়ে যখন বিয়ের জন্য পাগলা হয়ে গেছে তখন ওই ছেলের সাথেই মেয়েকে বিয়ে দিল। নিজের জেদ অহংকারকে দূরে রেখে মেয়েকে ভালোবাসে দেখে মেয়ের জন্য ওই ছেলেকেই মানে ঠিক করলো। অবশেষে ধুমধাম করে সেই ছেলের সাথে বিয়ে দিল, আর ছেলেকে এখন অনেক বড়োভাবে একটা মানুষের মতন মানুষ করে জামাই হিসেবে সবার সামনে আর কি দেখালো। আগে মন্দিরে বিয়ে করছিল, সেটা তো আর মেনে নেয়নি, তারপরে সব লোকজনকে রেখে সবার সামনে জামাই বলে স্বীকৃতি দিল। এখন মেয়ে জামাইয়ের সাথে খুব ভালো আছে, বাবাও এখন শান্তিতে আছে। এখন বাবার কাছে এই মেয়েকে রাখে, কারণ বাবার সব কিছু মেয়ের জন্য, আর মেয়েকে ছাড়া বাবা তো থাকতেই পারবে না। তাই মেয়েকে আর শ্বশুর বাড়িতে পাঠায়নি, মেয়েকে তার বাড়িতেই রাখে। এখন তারা দিব্যি ভালো আছে, সুন্দর আছে, আর জামাইও এখন অনেক বড় লোক হয়ে গেছে, বড় লোক করে ফেলছে। এখন আর কোনো চিন্তা ভাবনা নেই, এখন তাদের সংসার দিব্যি চলছে। সেই তার মধ্যে এখন জামাই আরেকজন আর কি যুক্ত হলো। তো এইদিকে চার ভাই আর এদিকে এক বোন আর জামাই নিয়ে এখন বাবা খুব ভালোই আছে। বাবা নিরুপায় হয়ে মেয়ের দিকে তাকিয়ে এই সম্পর্কটা মেনে নিল। বাবা কিন্তু একদমই চায়নি তার মেয়ের এই ঘরে বিয়ে হোক। বাবা মেয়ের দিকে তাকিয়েই এই সম্পর্কটা মানল, কারণ বাবা ভেবেছিল মেয়েকে অন্য জায়গায় বিয়ে দিবে, আর মেয়ে যে এখানেই বিয়ে করার জন্য পাগল হয়ে গেছে। এখন মেয়েকে ভালো রাখতে গেলে বাবা এই সম্পর্কটা মানতেই হবে। মেয়ে ছাড়া বাবার চতুর্দিক অন্ধকার, তাই বাবা আর দিকজ্ঞান চিন্তাভাবনা না করে বাবা এই ছেলের সাথেই বিয়ে দিল। চেষ্টা করেছিল মেয়েকে এই ছেলের থেকে দূরে সরানোর, কিন্তু মেয়ে তো এই ছেলেকে ছেড়ে সে একদমই ভালো ছিল না। ডাক্তার পই পই করে বলেছিল যে মেয়েকে ভালো রাখতে গেলে তার কথা মতন তাদেরকে চলতে হবে, না হলে এই মেয়েকে আর সুস্থ করা যাবে না।